আল্লাহকে চান কি চান না? রবকে চান কি চান না? এরে আল্লাহকে যদি মুসলমান পাও, দুনিয়ার সব কিছু পেয়ে যাইবা। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই। তুমি ভেবে নাও, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছো, তবে তুমি সব পেয়েছো। বাদশাহ হারুন রশিদের জামানায় একজন ভক্ত ছিল বাদশার, যার নাম ছিল বাহলুল। কি নাম? সবাই বলেন কি নাম? বাহলুল দুনিয়ার মানুষের কাছে পাগল, কিন্তু আমার আল্লাহর কাছে বাহলুল পাগল না। আমার আল্লাহর কাছে বাহলুল আল্লাহর একজন ওলি। এই বাদশাহ হারুন রশিদ বাহলুলকে বড় বেশি ভালোবাসতেন, বড় বেশি মোহাব্বত করতেন। এবার বলেন, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার যদি নির্দিষ্ট একজন ব্যক্তিকে ভালোবাসে, মোহাব্বত করে, তাহলে অন্য যারা সাকরেদ আছে তাদের রাগ হয় কি হয় না? সবাই বলেন, হয় কি হয় না? বাদশার এমপি মন্ত্রীরা, রিভাবটা একটু বাড়াতে পারে, বাদশার এমপি মন্ত্রীরা সবাই বাদশার কাছে অভিযোগ দেয়, ও বাদশাহ, আপনি আমাদেরকে যেমন মোহাব্বত করেন, ভালোবাসেন, তার থেকেও বাহলুলকে বেশি মোহাব্বত করেন, বেশি ভালোবাসেন কেন? এটা আমরা মানতে পারি না। বাহলুলকে বেশি ভালোবাসা যাবে না। বাদশাহ সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বললেন, সমস্ত এমপি মন্ত্রীদের উদ্দেশ্য করে বললেন, এমপি মন্ত্রীরা রে, তোমরা বাহলুলকে নিয়ে বড্ড বেশি হিংসা করো, আমি বুঝি, তবে তোমরা কি এর প্রমাণ চাও কেন আমি বাহলুলকে এত বেশি ভালোবাসি, মোহাব্বত করি? খারাপ লাগতেছে? খারাপ লাগে? কেন আমি বেশি বাহলুলকে মোহাব্বত করি, ভালোবাসি? ঠিক আছে, আমাদেরকে জানান। জানানোর জন্য সবাইকে বলল যে আপনারা আমার রাজ্যের মধ্যে আসেন। দারোয়ানকে বলল, সবাই যখন রাজ্যের মধ্যে ঢুকে যাবে দরওয়াজাটা বন্ধ করে দিবে। দরওয়াজা বন্ধ হয়ে গেল। বাদশা সবাইকে ডাক দিয়া কয়, ও এমপি মন্ত্রীরা, ও আমার প্রজারা, এই যে রাজপ্রাসাদের মধ্যে যারা আছো, সবার জন্য আমার রাজপ্রাসাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার গহনা সব উন্মুক্ত করে দিলাম। যে যা পারো আমার রাজপ্রাসাদ থেকে তাই নিয়ে যাও, যে যা পারো তাই নাও, কোনো সমস্যা নেই। সকল এমপি মন্ত্রীরা কেউ সোনা নাই, কেউ রূপা নাই, কেউ টাকা নাই, কেউ অর্থ সম্পদ সব লুটে নেয়, কিন্তু ওই যে পাগল বাহলুল বাদশার চেয়ারটা ধরে ভাবে দাঁড়িয়ে আছে। সবাই দেখতেছে পাগল কিছু নেয় না, আর সবাই টাকা পয়সা নিয়ে যায়। বাদশা বাহলুলকে কয়, বাহলুল তুমি কিছু নিবা না? বলে, আমার কিছু দরকার নাই, যা নেওয়ার আমার নেওয়া হয়েছে। সবাই বাহলুলকে কয়, কত বড় পাগল, এত সুযোগ পেয়ে বাহলুল কিছু নিল না, সবার নেওয়া শেষ। বাদশা সবার যখন নেওয়া শেষ, সবার উদ্দেশ্য করে বলে যে তোমরা সবাই যার যার মতো নিছো, হ্যাঁ নিছি, এবার আমার কথা শোনো। বাহলুলকে সবার মধ্য থেকে প্রশ্ন করলো, বাহলুল তুমি কেন এই মালামাল গুলো নেও নাই? তোমার কি অর্থ সম্পদের প্রয়োজন নেই? বাহলুল ডাক দিয়া কয়, এমপি মন্ত্রীরা,
জনগণের টাকা মারো, জনগণের ব্রিজ মারো, খাম্বা খাও, চাউল খাও, ডাইল খাও, সব খাও, সব নিয়ে তোমরা পাগল পারা হয়ে গেছো। তোমাদের সব পূরণ হইছে, আর আমি বাংলার সব থেকে দামি জিনিস নিলাম। এই যে বাদশার চেয়ারটা ধরলাম, বাদশার চেয়ার সহ আমি বাংলার বাদশাকে নিয়ে নিলাম। যেই পাগলে বাদশাকে পাইল, ওর টাকা পয়সা দিয়া কোনো দরকার নাই, ও বাদশাকে নিয়েই সুখী থাকবে, কি থাকবে না? কারণ যে বাদশাকে পাইল সে সব পেয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার টাকা পয়সা সম্পদ আমি আল্লাহ সব তোমাদেরকে দিলাম। সব দেওয়ার পর কি নাই, কি নাই, কি তোমাদেরকে দেই নাই? আমি আল্লাহ তোদের একটু পানির প্রয়োজন, পানি দিলাম। আমি আল্লাহ একটু খাবারের প্রয়োজন, খাবার দিলাম। আমি আল্লাহ সৃষ্টির সেরা মাখলুক করে তোরে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ সৃষ্টির সেরা আর কাউকে করি না। তোর থেকে বড় একটা বনের প্রাণী হাতি, এই হাতিটাকে আমি আল্লাহ তোর গোলাম বানাইলাম। এই হাতিটা যদি চাইতো তোকে পিঠ থেকে ঠাস করে ফেলা দিয়া, মাথাটা পাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় করতে পারতো, কিন্তু এই হাতিটা তোকে তা করে না। কারণ আমি আল্লাহ, তুই গোলামি করার ওয়াদা করছো, ইরাদা করছো, আমি আল্লাহ হাতির গোলাম তোদেরকে বানালাম। আর কি চাও বান্দা? দুনিয়ার কুকুরকে আমি আল্লাহ তোর গোলাম বানাইলাম। একটা কুকুর তোর গোলামি করে, সামান্য এটো আর আঠা কুকুরটাকে তুমি খেতে দাও, বা রাতে যখন বাড়িতে আসো দেখবা কুকুর তোমার পিছারে না। এর বাইরে যদি একটা মানুষ আসে, ওই মানুষটাকে ঘেউ ঘেউ করে কামড়াইতে যায়। কিন্তু তুমি মালিক যখন কুকুরের সামনে আসো, ওই কুকুরটা তোমার গোলামি করে। এ বান্দা, দুনিয়াতে তোর খাবারের প্রয়োজন আমি আল্লাহ দিলাম, তোর টাকার প্রয়োজন আমি আল্লাহ দিলাম, তোর সম্পদের প্রয়োজন আমি আল্লাহ দিলাম, সব কিছু আমি আল্লাহ দিয়া তোকে ভরপুর করলাম। একটা কুকুর তোর এটো আর হাত থেকে তোর গোলামি করে, আর তুই সারা জীবন 50-60 বছর আমি আল্লাহর তা খাইলি, আমি আল্লাহর তা করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি, তবু আমি আল্লাহ তোকে কিছু বললাম না। আমি আল্লাহ কেন বলি নাই জানো? আমি আল্লাহ তোকে মাফ করার জন্য বসে আছি। কেমন মাফ করার জন্য বসে আছি? এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার বেফায়সা কাজ থেকে বান্দাকে বিরত রাখে। যেই বান্দা নামাজ আদায় করে, এই বান্দাকে আল্লাহ সমস্ত খারাপি থেকে বিদায় করে দেয়, সমস্ত খারাপি থেকে দূরে রাখে। আমার আল্লাহ তোমাকে কেমন ভালোবাসে আর কেমন মাফ করার জন্য বসে থাকে। এ মুমিন, তুমি কি জানো আমার আল্লাহ ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন ফজরের সময় আযান দেয়, আমার আল্লাহ ডাক দেয়, আমার বান্দা ফজরের নামাজ আসবে। আমার বান্দা ফজরের সময় আমি আল্লাহকে ডাকবে। ফজরের নামাজে যখন মসজিদের মধ্যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তখন পিছনের দিকে আমার বান্দা নাই। ফেরেশতারা যারা নিযুক্ত করা আছে, এই ফেরেশতারা গুনাহের একটা খাতা নিয়ে বসে আছে, গুনাহ লেখে। কোন বান্দা আসে নাই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, গুনাহ লাগবা না, আমার বান্দা ফজরে আসে নাই তো কি হয়েছে, আমার বান্দা যোহরে আসবে। বান্দা যখন যোহরে মুয়াজ্জিন আযান দেয়, আবার এই বান্দাগুলা যোহরে আসবে। বান্দা যখন যোহরে আসে না, আমার আল্লাহ কয়, ফেরেশতা গুনাহ লাগবে না, আমার এই বান্দা আসরে আসবে। বান্দা যখন আসরে আসে না, আবার ডাক দেয়, ফেরেশতা গুনাহ লাগবে না, আমার বান্দা মাগরিবে আসবে। মাগরিবে যখন তুমি গেলা না, আমার আল্লাহ ডাক দেয়, আমার
বান্দা তুমি যখন এশাও গেল না, আমার আল্লাহ বলেন আমার বান্দা তাহাজ্জুদের মুসল্লায় আসবে। তুমি যখন তাহাজ্জুদে আসলে না, আমার আল্লাহ শেষ সুযোগ দেয় আমার বান্দা শুক্রবারে জুমার নামাজে এসে আমি আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষের কাছে একদিন অপরাধ করলে, 2 দিন অপরাধ করলে তাড়াইয়া দেয়, কিন্তু আমার আল্লাহ তোমাকে তাড়ান না, তাড়ান না। আমার আল্লাহ শুধু কাছে টানে, কাছে টানে, কাছে টানে। আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহের থেকে যখনই আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব।